বন্ধুরা কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার খুব খুব ভালো আছো। আজ হচ্ছে আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ হবে দেওঘর ট্যুর। তো বন্ধুরা আমরা দেওঘর যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি, আজ হচ্ছে 21শে এপ্রিল। 8টা 40-এ গঙ্গাসাগর এক্সপ্রেস আছে, এই ট্রেনে করে যাব এবং 23 তারিখ ব্যাক করব। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। এই মন্দিরটি ভারতবর্ষে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর নামক জায়গায় অবস্থিত। এটি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ। জানা যায় এখানে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে এবং প্রচুর মানুষের জনস্রোত তৈরি হয়। তো আমার এই চ্যানেলে এটি প্রথম ভিডিও। তো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বন্ধ করে দেবো আমাদের ট্রেন এসে গেছে, বন্ধ করে দেবো। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমরা ট্রেন এখন আমাদের গন্তব্যের দিকে ঘুরছে। এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে কথা হচ্ছে আর অন্ধকার দেখানোর মতো তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমাদের ট্রেন এখন প্রচণ্ড স্পিডে চলছে। আমাদের ট্রেন বর্ধমান ছেড়ে যাওয়ার পর চলে গেছে 8টা 40-এ। এরপর আমাদের ট্রেন নেক্সট স্টপেজ দুর্গাপুর। ট্রেন অত্যন্ত স্পিডে চলছে। ডিসকাউন্ট যখন অসুবিধা হয় তাহলে ইগনোর করো। তো আমাদের নেক্সট স্টপেজ দুর্গাপুর, দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন দুর্গাপুর ঢুকলো। বর্ধমান থেকে দুর্গাপুর ঢোকার মাঝে আমাদের ডিনার হয়ে গেছে। তো এবার দুর্গাপুর ঢুকলো। তো ট্রেনটা খুব ভালোই চলছে, জোরেই চলছে। তো আমরা ডিনার করলাম বলে বর্ধমান থেকে দুর্গাপুরের মাঝে জার্নিটা দেখাতে পারলাম না। তো এবার দুর্গাপুর থেকে নেক্সট স্টপেজ, সেই জার্নিটা দেখাবো। আর হ্যাঁ, দুর্গাপুর ট্রেন আসুক, তোমাদের দুর্গাপুর স্টেশন আসুক, তখন তোমাদের আমি ট্রেনের সম্বন্ধে করা ডিটেলস দিয়ে দিই। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা ট্রেন এখন আমাদের দুর্গাপুর ঢুকে গেছে। দুর্গাপুর ঢোকার সময় আমরা ভিডিও করতে পারিনি। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে দুর্গাপুর থেকে। তো দুর্গাপুর স্টেশনটা দেখায় ভিডিওতে, আর তারপর কী কী স্টেশন আছে দেখাচ্ছি। আর যশোর নেমে কথা হচ্ছে, আর ট্রেনের সম্বন্ধে তখনই বলবো। বন্ধুরা আমাদের ট্রেন এখন রানীগঞ্জে ঢুকেছিল। ট্রেনটা রানীগঞ্জ থেকে ছেড়ে দিয়েছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল। তো বন্ধুরা আসানসোল খুব জনপ্রিয় স্টেশন। আসানসোলটা হচ্ছে পশ্চিম বর্ধমানের সদর শহর। তো আসানসোল এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা আমাদের ট্রেন আসানসোলে প্রবেশ করেছে। আসানসোলে ট্রেনের হল্ট হচ্ছে 4 মিনিট। তো আসানসোল ছেড়ে ট্রেনটি পরবর্তী স্টেশনে যাবে। তো ততক্ষণ জানি না ট্রেন কেমন চলবে, কিন্তু এতক্ষণ ট্রেন কিন্তু প্রচুর জোরেই চলেছে। তো বন্ধুরা আমাদের আসানসোল স্টেশনে ভিড়, অনেক লোকই উঠলো। তো পরের স্টেশন যাওয়া হোক, পরের স্টেশনে গিয়ে কথা হচ্ছে, দেখানো হচ্ছে। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসেছে জামতারা রেল স্টেশনে। তো জামতারার পর আর একটা স্টেশন, তারপরে জেসিডি। তো বন্ধুরা জেসিডি নামে কথা হচ্ছে। আর মাঝে যে একটা স্টেশন পেরিয়ে গেল চিত্তরঞ্জন, সেটা দেখালাম না। তো জেসিডি নামে কথা হচ্ছে একবারে। আমরা এখন পৌঁছে গেছি জেসিডি স্টেশনে। জেসিডি স্টেশন থেকে 2 নম্বর আমাদের ট্রেন দিয়েছিল। 2 নম্বর থেকে আমরা স্টেশনে বেরোচ্ছি। এই 2 নম্বর দিয়ে এসে আমাদের সোজা যেতে হবে এক্সিট গেটে। তোমার উঠি ডান দিকে দেখতে হবে এক্সিট গেট। এক্সিট গেটে গেলেই
স্টেশনের বাইরে তোমরা পৌঁছে যাবে। তো চলো তোমাদের দেখাই, দেখতে থাকো। আমরা হোটেলের বাইরে থেকে এই দিক দিয়ে চলে এসেছি। হোটেলের বাইরে দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে আমাদের অটোওয়ালা নিয়ে আসছে। তো স্টেশনে থেকেই তোমরা অনেক অটো পেয়ে যাবে। তো সেখান দিয়ে অটোর কাছ থেকে এসে তোমরা এই রাস্তা ধরে এদিকে নেমে এই রাস্তা ধরে সোজা গিয়ে অটো বলছে, তো এই দিক দিয়ে যাই আর অটোতে চাপি আর যাই মন্দিরে, সরি হোটেলে। তো হোটেলে যাই, হোটেলে রিভিউ দেবো তোমাদের। হোটেলে রিভিউ দেওয়ার পর তোমাদের হোটেলটা শোবো দিয়ে কালকে ঘুরবো, সেটাও তোমাদের নেক্সট পর্বে আসবে। তো এখন হোটেল যাই আর ভিডিওটা শেষ করি, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো চলো দেখতে থাকো। के दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सुना ताना देर ना ताना देना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ भटके दिल मेरा दर बदर क्यों भटके दिल मेरा भटके दिल मेरा दर बदर क्यों सजना की खबर ना आई लगे घर सोना हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ हुई देर ना चले आ घर आ थोड़ी देर आ चले आ के दिल मेरा दर बदर क्यों भटके दिल। তো বন্ধুরা চলো তোমাদের একবার যে রুমটা নিয়েছি সেই রুমটা রিভিউ দিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, স্টেশন থেকে নামার পর অটো করে এলাম। অটো করে এসে এই শিবগঙ্গা ঘাটের কাছে বা বৈদ্যনাথ মন্দিরের পাশে একটা মন্দির, এই একটা থাকার জায়গা পেলাম। সেই নামটা তোমাকে পরে বলছি, তার আগে তোমাকে রুমের রিভিউটা একবার চট করে দিয়ে দিই। তো রুমের রিভিউটা একবার দেখে নাও চলো। বন্ধুরা রুমের দরজা খুলে দেখতে পাবে একটা বড় বেড, একটা এসি, একটা ফ্যান আর এই লাইট, টিভি। আর এই ঘরের সঙ্গে একটা রুম ছোট বাড়া, আর এখানে আছে বাথরুম। বাথরুমটা একবার দেখিয়ে দিই চলো। আর এটা হচ্ছে বড় সাইজের আলমারি, এখানে নিচে নিচে সব তাক দেওয়া আছে। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, সাবান দিয়েছে, সাবান দিয়েছে আর অল আউট দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এসি দিয়েছে। এই রুমের মাত্র প্রাইস পড়ে যায় 2200 টাকা বন্ধুরা। তো তোমরা চাইলে চলে আসতেই পারো এই রুমে, তোমাদের দেখাই চলো। তোমরা চাইলে এই রুমে আসতেই পারো এই হোটেলে। আমি এই হোটেলের নামটা তোমাদের বলে দেবো। তো তার আগে রুমটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর আমি বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, বাথরুমটা একবার দেখে নাও। দেখালাম তোমাদের ঘরটা, এবার বাথরুমটা দেখিয়ে দিই চলো। এই হচ্ছে বাথরুম, বন্ধুরা এই হচ্ছে বাথরুম। কোমোড আছে, দুটো মগ আছে, বালতি আছে, বেসিন আছে, শাওয়ার আছে, গিজারও আছে, বেশ ভালোই। তো সাবান শ্যাম্পু দিয়ে গেছে, বেশ ভালোই। 2200 টাকায় তোমরা এসি রুম ভালোই পেয়ে যাবে। তো দেখাই তোমাদের বন্ধু, দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রুম কোয়ালিটি। তোমার যদি দেওঘর টুর ফার্স্ট এপিসোড ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তো নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য টাটা।